হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে তারপর ভিডিওটি দেখবেন। তো সকালে আমরা দুজন নাস্তা করে আপনাদের ভাইয়া চলে গিয়েছি। এরপর আমি আমার মেয়েকে নাস্তা করিয়ে দিচ্ছি। এরপর আমি রান্নার কাজে চলে আসছি। রান্নাতে আজকে আমি যা যা রান্না করব তাই আমি এখানে রেডি করে নিয়েছি। আর রান্না রেডি করার পরে আমি আমার বড় ছেলেকে খাওয়াতে গিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো তাদেরকে খাওয়ানো শেষ করে আমি এখানে একটা একটা করে আমার রান্নাগুলো বসিয়ে দিচ্ছি, কারণ আমি তো আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম। আমি জানি যে তার বাবা যখন চলে যাবে তারা আমাকে আর কাজ করতে দিবে না, তাই তার বাবা থাকতে থাকতে আমি সব কিছু কেটে কুটে একেবারে রেডি করে রেখেছি, শুধু চুলায় দেওয়ার বাকি ছিল। তো এদিকে আমি এখন একটা একটা করে সব চুলায় দিয়ে ফেলছি, আর এদিকে আমি বরবটি ভাজি করছি, আর এখানে আমি মুরগির মাংসটা মশলা একসাথে কষে নিচ্ছি আর কি। আজকে আমার বরবটি ভাজিতে একটু হলুদের রঙটা বেশি হয়ে গেছে, কারণ হলুদের পরিমাণটা আমি আইডিয়া না করে হুট করে একটু বেশি দিয়ে ফেলেছি। আর একটু সবুজ হলে ভালো দেখাতো, কিন্তু খেতে খারাপ হয়নি। এদিকে আমি মুরগির মাংসের জন্য সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে আমি প্রায় সময় মুরগির মাংসটাই রান্না করি, কারণ আমার বাসার যেহেতু ছোটো বাচ্চা আছে, তো বাচ্চাটা তো একটু মুরগির মাংসটা বেশি খেতে চায়, আর তারা একটু চিকেন লাভার, তো তাদের জন্য আমার কিছুদিন পর পরই মুরগির মাংসটা রান্না করতে হয়। তো আমি এখানে সব কিছু একসাথে দিয়ে টমেটো আলু দিয়ে করবো আজকে মুরগির মাংসটা। তো আলু একসাথে আমি বসিয়ে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো আগে সেরে নেব। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর আমি ভাজিতেও কিন্তু একটু টমেটো ব্যবহার করেছি, আমার ভালো লাগে ভাজিতে একটু টমেটো দিতে। তো এদিকে আমি আমার রুমে কাজে চলে আসছি, আর আমি এখানে বেডশিটের নিচে একটা প্লাস্টিক দিই, কারণ আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, কোন সময় দুর্ঘটনা ঘটিয়ে দেয় কোনো ঠিক নাই, তো সে ভয়ে আমি আসলে প্লাস্টিক দিয়ে রাখি। তো আমি ভালো মতো সব কিছু ঝেড়ে ঝুড়ে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আর আমার মেয়ে আমাকে কিভাবে হেল্প করবে সেই চিন্তায় আছে। আমি কিন্তু আবার হায়েস্ট আমি 4-5 দিনের ভেতরে আমি বেডশিট চেঞ্জ করে ফেলি, কারণ আমার বাসায় একে তো বাচ্চার বাসা, তার উপর হচ্ছে বাসাটা রোড সাইডের পড়াতে আপনার প্রচুর ধুলাবালি হয় বাসায়, আর প্রচুর ধুলাবালিও না, দেখা যায় যে কালি হয় বাসায়। তো আমার রুমের কাজ শেষ করে আমি বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি। এরপর আমার আরেকটা রান্না বাকি ছিল, তো সেটাই আমি করতে চলে আসছি। আমার এখানে আমি মুরগির যে রান্না করেছি, মুরগির হাড়গুলো আমি রেখে দিয়েছিলাম, সেই মুরগির হাড়গুলো দিয়ে আমি এখানে আমার একটা সবজি করব, লাউ দিয়ে রান্না করব আর কি। তো লাউ দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না করে কখনো কেউ খেয়েছেন কি না আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর এটা কিন্তু খেতে একটু ডিফারেন্ট হয়, এটা আমি সবসময় তো প্রায় লাউ চিংড়িটাই করা হয়, এটা তো তেমন একটা করা হয় না। তো আমি আজকে এটা করব, লাউ দিয়ে আমি মুরগির হাড় দিয়ে রান্না করব। এরপর সব কিছু একসাথে বসিয়ে দিয়ে আমার রান্না কমপ্লিট করার পর আমি বাচ্চাদেরকে খাইয়ে দিব। 2টা বাচ্চাকে খাওয়ানোর পর আমি নিজে খেয়ে তারপর গিয়ে আমি ফ্রি, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেব। আজকে এই পর্যন্ত। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।